যমুনা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম পলাশপুর। গ্রামবাসীদের মধ্যে প্রচলিত সন্ধ্যার পর সেই নদীর ধারে কেউ গেলে নাকি আর ফিরে আসে না। সেই গ্রামেরই এক ছেলে কমল পড়াশোনা করে চাকরি বাকরি না পেয়ে বাবার রেখে যাওয়া জমি জমা চাষ করে দিন যাপন করে, কিন্তু সে কখনো ভূতের ভয় পায় না। বাবা কমল, কাজ এখনো শেষ হয়নি? কাজের কি আর শেষ আছে গো কাকা? আজকে মনে হচ্ছে আর শেষ হবে না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু বাবা আজকে বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাজ করে বাড়ি চলে যা। কেন, কি হয়েছে কাকা? ওরে, আজ যে পূর্ণিমা, সন্ধ্যের পর এখানে থাকা ঠিক নয়। কি যে বলো কাকা, তোমরা এত ভয় পেলে চলবে? আমি এসব ভয় টয় কিছু পাই না। তুই কি জানিস না, গত পূর্ণিমাতে করিম চাচা নদীতে মাছ ধরতে গিয়েছিল আর ফিরে এসেছে। তা তুমি ঠিকই বলেছ। করিম মাঝি হারিয়ে যাওয়ার পর তাকে অবশ্য আর খুঁজে পাওয়া যায়নি। মুখে মুখে তর্ক করিস না বাবা, কাজ হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে যাস। ঠিক আছে কাকা, তুমি বাড়ি যাও, আমি কাজ শেষ করেই বাড়ি চলে যাব। কে কোথায় হারিয়ে যায় আর সব দোষ হয় এই নদীর পাড়ে। আজকে যখন পূর্ণিমার রাত, আজ আর বাড়ি যাব না। চাঁদের আলোয় ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বেশ ভালোই কাজটা করা যাবে। এতক্ষণে কাজ শেষ হলো, যাই বাড়ি চলে যাই, আর রাতও অনেক হয়েছে। আজ মনে হয় পরিশ্রমটা একটু বেশিই হয়ে গেছে। এত জোরে জোরে যাবার চেষ্টা করছি, তাও যেন পা এগোচ্ছেই না। এ কি, এত সুন্দর একটা মেয়ে এত রাতে নদীতে একা একা চান করছে? এই যে শুনছেন, আপনি এত রাতে একা একা নদীতে চান করতে এসেছেন কেন? এ কি, এ এমন ভাবে হাসছে কেন? কে কে আপনি? আপনি এমন ভাবে হাসছেন কেন? আমি এই যমুনার মেয়ে। যমুনার মেয়ে? যমুনার মেয়ে মানে কি? দেখ তো আমায় চিনতে পারিস কি না? কে 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 আপনি? কেন, এই নদীতে একটা মেয়েকে ডুবিয়ে মারা হয়েছিল, তাকে তুই চিনিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার তার মানে তুমি মেঘনা? হ্যাঁ, আমি সেই মেঘনা। হায় হায় হায়, আমার এই কি সর্বনাশ হলো! আমার ছেলেটা নদীর ধারে কালকে কাজ করতে গেছে, এখনো বাড়ি আসলো না। শেষ পর্যন্ত ওই নদীর ডাইনি আমার ছেলেটাকেও নিয়ে নিল। এখন আমি আমার ছেলেকে ছাড়া কিভাবে থাকবো? একমাত্র ছেলে এই কদিন আগে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এলো। বাপের রেখে যাওয়া জমি জায়গা চাষাবাদ করে খাচ্ছিল, হঠাৎ করে হারিয়ে গেল বাপু। তুমি ঠিকই বলেছ, এই শোক কি সামলানো যায়? কি হয়েছে কাকিমা, এত কান্নাকাটি করছেন কেন? আর বাড়িতে এত লোকজন কেন? বাবা রামু, তুই এসেছিস? কাল রাত্রির থেকে কমলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। খুঁজে পাওয়া যাচ্ছে না? গতকালকে ওই নদীর পাড়ের জমিটায় চাষ করতে গিয়েছিল, আর বাড়িতে ফেরেনি। আমার ছেলেটাকে ওই নদীর ডাইনি টেনে নিয়েছে।
কি সব বলছো যাতা? ভূত প্রেত বলে কিছু আছে নাকি? তোমার কোনো চিন্তা নেই, আমি যে কোনোভাবে কমলকে ঠিক খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে নদীর পাড় থেকে তুই ফিরিয়ে নিয়ে আয় বাবা। তুই ছাড়া আমার আর কে আছে বল, যে ওকে ফিরিয়ে নিয়ে আসবে? আপনি একদম চিন্তা করবেন না কাকিমা, কমলকে না ফিরিয়ে আনা পর্যন্ত আমিও বাড়ি ফিরবো না। আর ওই ভূতের রহস্য এবার আমি উদ্ঘাটন করেই ছাড়বো। এই নদীর রহস্য উদ্ঘাটন করতে হলে আমাকে রাত অবধি অপেক্ষা করতেই হবে। কোথায় সেই ভূত? কাউকেই তো দেখতে পাচ্ছি না। কমল, এই কমল, কমল! বল, কেন এসেছিস? এ কি মেঘনা, তুমি? হ্যাঁ, আমি মেঘনা। তাহলে তুই আমাকে চিনিস? হ্যাঁ, চিনবো না কেন? তুমি তো এই নদীতে ডুবে মারা গিয়েছিলে, এখান থেকেই তো তোমার মৃতদেহ পাওয়া যায়। না, আমি ডুবে মারা যাইনি। কয়েকজন মিলে আমার সর্বনাশ করে আমাকে মেরে জলে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু তার জন্য আমার বন্ধুকে আটকে রেখেছো কেন? ওকে ছেড়ে দাও। না, আমি ওকে ছাড়বো না। আমায় এখানে ফেলে দেবার পর আমাকে এখানে একা থাকতে হয়, তাই প্রতি পূর্ণিমাতে আমি একজনকে আমার কাছে রেখে দিই। কিন্তু এটা তো অন্যায়। ন্যায় অন্যায় বুঝি না। আমার ভালোবাসাটা কি অন্যায় ছিল? যাকে ভালোবাসি তার মুখ থেকে ভালোবাসি কথাটাই শোনা হলো না। সেও আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ অবধি আমার কাছে এলো না। একজনের ভুলের জন্য তুমি আমার বন্ধুকে এইভাবে আটকে রাখতে পারো না? ওকে তুমি ছেড়ে দাও। না, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওকে বাঁচাতে হলে ওর মতো একজনকে আমার কাছে রেখে যাও। একজনকে বাঁচাতে গিয়ে অন্যজনকে তো এভাবে আমি বিপদে ফেলতে পারি না। কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আচ্ছা, আমি যদি তোমার ভালোবাসার মানুষকে এনে দিই? তুমি ওকে এনে দেবে? আমার সুবাসকে এনে দেবে? ঠিক আছে, তুমি যদি ওকে এনে দিতে পারো তাহলে আমি তোমার বন্ধুকে ছেড়ে দেব। রহমত চাচা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তা কি মনে করে, কিছু লাগবে? লাগবে, তবে দোকানের মালপত্র নয়, একটা খবর লাগবে। কতজনকে তো কত খবর দিই, তা তোমার কি খবর লাগবে? আমাদের গ্রামে যে সুভাষ ছিল, সে এখন কোথায় থাকে? তা সুভাষের খোঁজ করছো কেন? অনেকদিন আগে ওর থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাটা এখন শোধ দিতে চাই। আমাদের গ্রামের পাশের জঙ্গলের যে রাস্তাটা, ওটা শেষ হলেই যে পাহাড় দেখতে পাবে, সেখানেই বসে ও ধ্যান করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। সুভাষ, কে তুমি? আমার নাম কি করে জানলে? শুধু তোমায় নয়, আমি মেঘনাকেও জানি। কিন্তু আমি তো কিছু করিনি, আমি ওকে ভুলে গেছি। তুমি ওকে ভুলে গেলে কি হবে? ও তো তোমায় ভোলেনি, এখনো তোমার পথ চেয়ে বসে আছে। আমার পথ চেয়ে বসে আছে মানে? ও তো অনেকদিন আগেই মারা গেছে। হ্যাঁ, মরে গেছে, কিন্তু মরে গিয়েও তোমায় ভুলতে পারেনি। অতৃপ্ত আত্মা হয়ে নদীর পাড়ে আজও তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আমি যাব ওখানে। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। হ্যাঁ, এখনই চলো। কোথায়, কোথায় তুমি? মেঘনা, মেঘনা, দেখো তোমার সুভাষ ফিরে এসেছে। কোথায় তুমি? মেঘনা, মেঘনা। তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। তাহলে সেদিন আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলে কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাকে সাহায্য করার মতো সাহস তখন আমার ছিল না। তবে তোমাকে হারানোর পর আমি সবাইকে এক এক করে হাসতে দিয়েছি। কেন শাস্তি দিচ্ছ? তুমি কি আমাকে ভালোবাসতে? হ্যাঁ, ভালোবাসতাম আমি, আর এখনো
আর এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি। তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি এতদিন এখানেই আটকে আছি। এখন আমার আত্মার শান্তি হলো। চলে যাবার আগে আমি তোমাকে বলে যাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি আমায় এত ভালোবাসো? আগে জানলে আমিও তোমার সাথে মরে যেতাম।